বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহের মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায় এসেছে। আদালত তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলার ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন, মামলার প্রধান আসামি সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাবেদ ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। প্রায় ৫ বছর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তদন্ত শেষে জানায় এটি হত্যা নয়, আত্মহত্যা। তখন ডন স্বস্তি প্রকাশ করে বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম। পরে শাহরিয়ার নাজিম জয়ের জনপ্রিয় টকশো সেন্স অফ হিউমারে অতিথি হয়ে আসেন ডন। সালমান শাহের মৃত্যু নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সেই পুরনো সাক্ষাৎকারটি আবারও ভাইরাল হয়েছে। সাক্ষাৎকারে জয় সরাসরি প্রশ্ন করেন, সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ কে হতে পারেন, ওনার মা না স্ত্রী? ডন প্রথমে একে পারিবারিক বিষয় বলে এড়িয়ে গেলেও পরে বলেন, তিনি সালমানের স্ত্রী সামিরা হকের মধ্যে কোনো দোষ দেখেননি। তার ভাষায়, সালমানের সঙ্গে সামিরার যেরকম প্রেম ছিল, আমি এমন প্রেম জীবনে দেখিনি। জয়ের প্রশ্নে যখন পুনরায় জানতে চাওয়া হয় সামিরার কোনো দোষই ছিল না, ডন জবাব দেন, আমি তো দেখিনি কোনো দোষ। ডন আরও বলেন, সালমান শাহ জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন। তার ভাষায়, সালমান শাহ একজন সুপারস্টার হয়েও এত টাকা পয়সা, গাড়ি বাড়ি থাকা সত্ত্বেও কেন আত্মহত্যা করলেন? ৬-৭ মাস ধরে ওকে আমি কখনো স্থির দেখিনি, স্থিরভাবে বসে থাকা বা কথা বলার মতো অবস্থাতেও না। বিনোদন ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।